আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফার্স্ট টিউটোরিয়ালের বিইবিআই কোর্সে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আম, মনে হয় অনেক দিন পরে তোমাদের এখানে আসছি। আমি জানি আমি তোমাদেরকে ইয়েটা ক্লাসটা করাই নাই রবিবার। সরি, তোমাদের তো শনিবারের ক্লাস ছিল। শনিবারের ক্লাসটা আমি তোমাদেরকে করাই নাই বিকজ অফ আমি একটু ইনজুর্ড ছিলাম। খেলতে গেছিলাম, এফটির সাথে বন্দিবাসালায় খেলা ছিল, সেই খেলার মধ্যে গেলাম। খেলায় গিয়ে খুব সুন্দরভাবে একটা মানে বলতে পারো ব্যাম্বো খেয়ে আসলাম। কেমনে? কারণ পায়ে ইঞ্জুরি হইলেও 2 দিন যাবত দাঁড়াইতে পারি নাই। 2 দিন দাঁড়ানোর কারণে হচ্ছে গিয়ে কোনো ক্লাসও নিতে পারি নাই। আল্লাহর রহমতে এখন একটু ভালো আছি, তারপরও পায়ের ফোলাটা অত বেশি কমে নাই। তারপরে ক্লাস নিতে পারবো বলেই তোমাদের ক্লাসের সামনে উপস্থিত হয়েছি। তোমরা একটু দ্রুত জয়েন করো, আর আমি যেন তোমাদেরকে ক্লাসে পেয়ে যাই খুব তাড়াতাড়ি, সেইভাবে তোমরা চলে আসো। মাত্র 2জন আসছে দেখা যাচ্ছে, বাকিরা কোথায়? বাকিদেরকে কিন্তু এখনো পাচ্ছি না। ওকে, একটু দ্রুত চলে আসো যাতে করে আমি তোমাদেরকে খুব দ্রুত পেয়ে যাই। আসো আসো আসো। এই যে আমি আস্তে 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 দেখতে পাচ্ছি সব অনেকেই জয়েন করছে। আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন ভালো আছি। একটুখানি পায়ের একটু সমস্যা হয়েছিল। আরে আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন নি? সাদমান, অবশ্যই আমি ভালো আছি। সবার একটু দ্রুত মেনশন দিয়ে দাও, একদম কোপাকপি মেনশন হয়ে যাক। মেনশন হওয়ার পরে তারপরে ক্লাস শুরু করে দেই, ঠিক আছে? বেবি, আরে আজকে ক্লাস হবে হেভি, কারণ আজকের ক্লাসটা হচ্ছে বেবি। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কই তোমরা, কই? তাড়াতাড়ি চলে আসো, চলে আসো। বেশি একটা সময় না নেই, ঠিক আছে? মাত্র 10 জন, 12 জন। কই বাকিরা? আমি তো আছি, আমি তো সামনেই, আমি তো সামনেই আছি রে। সো আজকে কোনটা করাবো? আজকে করাবো হচ্ছে ইউনিট 8 লেসন 2 এর এ, তাই না? ইউনিট 8 করাবো, লেসন 2 এর এ করাবো। আচ্ছা, ঠিক আছে, চলে আসো, দেখা যাক। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি কি পাহাড়পুরের ঘটনা। পাহাড়পুর কোনটা বলো তো? শ্রী সম্পুরে শ্রী ধর্মপালা দেবা মহাবিহারা ভিক্ষু সংঘর্ষা, এইটার ইনস্ক্রিপশনে লেখা ছিল। মানে এইটা যে জায়গাটা তার স্ক্রিপ্ট মানে কি ইনস্ক্রিপশনে লেখা ছিল, এটা হচ্ছে দ্বিতীয় পাল রাজা এইটার উন্মোচন করেন। ঠিক আছে, তোমাদেরকে একটু বলি, পাহাড়পুর ইজ অ্যান ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল সাইট। পাহাড়পুর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক জায়গা। প্রত্নতাত্ত্বিক জায়গা সিচুয়েটেড, অবস্থিত ইন আ ভিলেজ, একটা গ্রামে, যার নাম হচ্ছে পাহাড়পুর। এই পাহাড়পুরটা অবস্থিত হচ্ছে নওগাঁ জেলায়, ইন নর্দার্ন বাংলাদেশ। তোমরা জানো নর্দার্ন মানে উত্তর, বাংলাদেশের উত্তরে। ওকে, তো নওগাঁ ইজ এ প্লেন ল্যান্ড। নওগাঁ হচ্ছে একটা সমান মানে সমতল জমি। বাট ইন দ্য মিডল অফ ইট, কিন্তু এইটার মাঝখানে স্টুড আ হিল, একটা পাহাড় অবস্থিত, কভার্ড উইথ জঙ্গল, যেটা পুরো বনে মানে গাছগাছালিতে একদম ভরা ভরা। When the jungle was cleared, যখন এই জঙ্গলটা পরিষ্কার করা হইল, and the hill excavated, এবং একটা এবং ওই পাহাড়টা যখন খনন করা হয়, এক্সক্যাভেট অর্থ হচ্ছে খনন করা, ঠিক আছে? খনন বোঝায়, বোঝা গেছে রে? There emerge, সেখান থেকে আবির্ভূত হলো, সেখান থেকে আবির্ভূত হলো। আচ্ছা, এইবার কলমটা একটু সুন্দর করে ধরলাম। সেখান থেকে আবির্ভূত হলো আ লফটি রুইন, মানে খুব উঁচুতে বা খুব উঁচু জায়গার মধ্যে একটা ধ্বংসাবশেষ। হ্যাঁ, অফ অ্যান অ্যানশিয়েন্ট টেম্পল, একটা প্রাচীন মন্দিরের, একটা কিসের? প্রাচীন মন্দিরের, ঠিক আছে? দ্য টেম্পল ইজ, এই মন্দিরটা হচ্ছে অ্যাবাউট 24 মিটার হাই, মানে 24 মিটার উচ্চতা, ফ্রম দ্য সারাউন্ডিং লেভেল,
আশেপাশের জায়গা থেকে, সারাউন্ডিং, চারপাশ থেকে, চারপাশ থেকে, সারাউন্ডিং মানে চারপাশ থেকে। ওকে, পাহাড় মিনস হিল, পাহাড়ের মানে তো পাহাড়, দ্য হেন্স তথাপি দ্য নেম পাহাড়পুর। তার মানে কি এই তথাপি এই জায়গাটার নামও দেওয়া হয় হচ্ছে পাহাড়পুর। বলো তো এর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে নাকি? তোমরা একটু বলো তো এর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, একটু আমাকে জানাও কোনো প্রবলেম আছে কিনা, আমি একটু দেখি তোমাদের কোথায় প্রবলেম। ওকে, পুরোটা একবার পড়ো, পরে আমাকে জানাও কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তাহলে? আচ্ছা, ক্লিয়ার, বুঝলাম। এবার আসো, এখান থেকে কি করবা, এখান থেকে সবসময় তোমরা কি করতে পারো, এখান থেকে তোমরা সবসময় এটা বইতে লিখবা, তাই না? এই অর্থগুলো তোমরা বইতে লিখবা, আর এখানে যে অর্থগুলো আছে সেটা সবসময় খাতায় লিখবা, যেটা সবসময় বলি, তাই না? খাতায় লিখবা, তাহলে হয়ে গেল। ওকে, তো ওই হিসেবে চলো আমরা একটু পরেরটায় চলে যাই। এই পরে চলে আসো, দ্য পাহাড়পুর সাইট মানে পাহাড়পুরের জায়গাটা, পাহাড়পুরের জায়গাটা, হ্যাঁ, হ্যাজ বিন এক্সক্যাভেটেড, খনন করা হয়, অ্যান্ড রি এক্সক্যাভেটেড, এইটা হচ্ছে পূর্ণ খনন করা হয়, ঠিক আছে? পূর্ণ খনন করা হয়, আর নাম্বার অফ টাইমস, অসংখ্যবার, নাম্বার অফ টাইমস মানে হচ্ছে অসংখ্যবার, হ্যাঁ, তাহলে অসংখ্যবার লিখে দিই, হ্যাঁ, অসংখ্যবার বাই আর্কিওলজিস্ট, কাদের কাছ থেকে? প্রত্নতাত্ত্বিকদের কাছ থেকে। কাদের কাছ থেকে? প্রত্নতাত্ত্বিকদের কাছ থেকে। ওকে, স্যার আলেকজান্ডার কানিংহাম, আর্কিওলজিক্যাল সার্ভেয়ার অফ ইন্ডিয়া, যিনি হচ্ছেন প্রত্নতাত্ত্বিক মানে কি গবেষক অফ ইন্ডিয়া, তাই না? সার্ভেয়ার এখানে হচ্ছে গবেষক, প্রত্নতাত্ত্বিক গবেষক বা প্রত্নতাত্ত্বিক বিষয়ে গবেষণা করে এমন ব্যক্তি যিনি হচ্ছে ভারতের ছিলেন, ভিজিটেড দ্য প্লেস ইন 1879, এই জায়গাটায় এসেছিলেন 1879 সালে। হি ইন্টেন্ডেড, সে চিন্তা করেছিলেন, সে চিন্তা করেছিলেন টু ক্যারি আউট, চালিয়ে যাবেন, চালিয়ে যাওয়া, হ্যাঁ, ক্যারি আউট অর্থ চালিয়ে যাওয়া, হ্যাঁ, অ্যান এক্সটেন্সিভ এক্সক্যাভেশন, একটা গভীর খনন বা মানে বা পূর্ণ খনন বা আরো বেশি খনন, তাই না? তার মানে কি বর্ধিত খননও বলা যায়, বর্ধিত খনন, বাট ওয়াজ প্রিভেন্টেড, কিন্তু তাকে বাধা দেওয়া হয়, তাকে বাধা দেওয়া হয়, বাধা দিয়েছে বাই দ্য ল্যান্ড ওনার, যিনি ওই জমির মালিক ছিলেন তিনি। নেভারথেলেস, যাই হোক না কেন, যাই হোক, যাই হোক না কেন, হি ওয়াজ স্যাটিসফাইড, সে সন্তুষ্ট ছিল উইথ হোয়াট এভার এক্সক্যাভেশন হি ওয়াজ পারমিটেড টু ক্যারি আউট, মানে যতটুকু, যতটুকু, যতটুকু এক্সক্যাভেশন মানে খনন, হি ওয়াজ পারমিটেড, তাকে অনুমতি দেওয়া হইল টু ক্যারি আউট, চালিয়ে যেতে। দ্য সাইট ওয়াজ ডিক্লেয়ার্ড, এই জায়গাটাকে ঘোষণা করা হয় টু বি প্রোটেক্টেড, প্রোটেক্টেড মানে কি সংরক্ষিত, এখানে হবে প্রোটেক্টেড মানে হচ্ছে সংরক্ষিত, বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতের প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র দ্বারা, ঠিক আছে, ভারতের প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র দ্বারা ইন 1999 আন্ডার দ্য অ্যানশিয়েন্ট মনুমেন্ট, মানে কি প্রাচীন স্থাপত্য, অ্যানশিয়েন্ট অর্থ প্রাচীন, এটাকে বলেছিলাম, মনুমেন্ট মানে হচ্ছে স্থাপত্য, হ্যাঁ, প্রেজারভেশন মানে সংরক্ষণ, প্রেজারভেশন অর্থ সংরক্ষণ, অ্যাক্ট অর্থ আইন অফ 1904। কাহিনীটা কি একটু বলে দেখাই, যে পাহাড়পুর এমন একটা জায়গা যেটাকে খনন করা হয় এবং পুনঃ খনন করা হয় অসংখ্যবার,
প্রত্নতাত্ত্বিকদের দ্বারা। জনাব আলেকজান্ডার কানিংহাম, যিনি হচ্ছেন একজন প্রত্নতাত্ত্বিক গবেষক ভারতের, সে এই জায়গাটায় ভ্রমণ করেছিলেন 1879 সালে। সে চিন্তা করেছিলেন যে সে এটার বর্ধিত খননটা কাজটাকে চালিয়ে যাবেন, কিন্তু তাকে বাধা দিয়েছে ওই জায়গারই মালিক যিনি, সে। যাই হোক, সে কিন্তু সন্তুষ্ট ছিলেন সে যতটুকু পরিমাণে খনন করেছিলেন ওই জায়গাটায়, এবং এই খনন করার জন্য অনুমতি পেয়েছিলেন ওইটুকু নিয়ে। তো এই জায়গাটাকে ঘোষণা করা হয় সংরক্ষিত হিসেবে, মানে ভারতের প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র দ্বারা 1979 সালে, মানে যেটার হচ্ছে গিয়ে 1904 সালের প্রাচীন স্থাপত্য সংরক্ষণ আইন অনুযায়ী। বোঝা গেছে? তখন কিন্তু বাংলাদেশ ভারত আলাদা আলাদা ছিল, তখন বাংলাদেশ ভারত কিন্তু আলাদা আলাদা ছিল, ঠিক আছে? তখন এই কাজটা করা হয়েছে। কথা কি বোঝা গেছে? আসো এইবারে সিস্টেমেটিক। সিস্টেমেটিক কি? কৌশলগত, তাই না? সিস্টেমেটিক হচ্ছে কৌশলগত। অ্যান্ড রেগুলার এক্সক্যাভেশন, এবং প্রতিদিনই খনন কাজ বা প্রতিনিয়ত খনন কাজ স্টার্টেড জয়েন্টলি মানে কি? একসাথে, মানে আরেকটার সাথে হইতে পারে। বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতের প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র দ্বারা, অ্যান্ড বরেন্দ্র রিসার্চ সোসাইটি অফ রাজশাহীর বরেন্দ্র গবেষণা কেন্দ্র, অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন তাদের দ্বারা ইন 1923, যারা হচ্ছে প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করতেন তাদের দ্বারা। দ্য এক্সক্যাভেটেড, তারা খনন করেছিলেন দ্য সাউথ ওয়েস্ট কর্নার, মানে বলতো দক্ষিণ পশ্চিম কোণা অফ দ্য মোনাস্টেরি, মানে এই মঠের যে মঠটা বা মন্দিরটা ছিল, এই মঠ মানে কি মঠ বা মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণায় তারা খনন করেছিলেন। কারা কারা খনন করেছিলেন? বরেন্দ্র রিসার্চ সোসাইটি অফ রাজশাহীর এখানের প্রত্নতাত্ত্বিক গবেষণা মানে কি যারা করতেন তারা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানকার, এবং তার পাশাপাশি করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, যারা প্রত্নতাত্ত্বিক গবেষণা করতেন তারা। নেক্সট ইন 1925 to 1926, পরবর্তীতে 1925 এবং থেকে 26 সাল পর্যন্ত হিস্টোরিয়ান, ইতিহাসবেত্তারা, ঠিক আছে, এবং আর্কিওলজিস্ট আর.ডি. ব্যানার্জি, আর্কিওলজিস্টকে মানে কি এইটা কাদেরকে বলা হয়? প্রত্নতাত্ত্বিক গবেষণা যিনি করেন আর কি তাকে আর্কিওলজিস্ট বলা হয়। আর.ডি. ব্যানার্জি স্ক্যাভেটেড, খনন করেছিলেন দ্য নর্দার্ন মানে কি বলতো উত্তরের অংশটুকু অফ দ্য সেন্ট্রাল মাউন্ট, মানে এই কেন্দ্রীয় স্তূপের একদম উত্তর দিকের যে জায়গাটা আছে সেটা খনন করেছিলেন। ফ্রম 1926 to 1927, 1926 থেকে 27 সাল পর্যন্ত এক্সক্যাভেশন ওয়াজ ক্যারিড আউট, মানে খনন কার্য চালানো হলো আন্ডার দ্য সুপারভিশন মানে কি? দিক নির্দেশনা অফ কে.এন. দীক্ষিত। কে.এন. দীক্ষিতের দিক নির্দেশনা অনুযায়ী 1926 থেকে 27 সাল পর্যন্ত এই খনন কাজটা চলেছিল। ওকে, দ্য ডিপার্টমেন্ট তো বিভাগ আমরা সবাই জানি, তারপরও লিখে দিলাম, অফ আর্কিওলজি অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণা অধিদপ্তর বট দ্য সাইট, নিয়েছিল এই জায়গাটাকে, হ্যাঁ এটা নিয়েছিল এই জায়গাটাকে আন্ডার মানে কি ফার্দার এক্সক্যাভেশন, খনন কাজের নিয়ম মানে কি খনন কাজের আওতায়। এখানে আন্ডার বলতে বোঝায় হচ্ছে আওতায়। ওকে, ফার্দার এক্সক্যাভেশন মানে কি আবারও খনন কাজের জন্য আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে। দ্য অপারেশনস টুক প্লেস, মানে এই কার্য পরিচালনা, হ্যাঁ এই কার্য পরিচালনা বা এই কাজটা, ঠিক আছে, এটা টুক প্লেস ঘটিত হয়েছিল বা সংঘটিত হয়েছিল ইন টু ফেসেস, দুইটা দিক থেকে, ঠিক আছে, বা দুইটা মানে দিক থেকে। কিভাবে দেখো, দুইটা অংশও বলতে পারো। দ্য ফার্স্ট ফেজ, প্রথম অংশটা ওয়াজ ইনিশিয়েটেড, মানে কি এটা হচ্ছে শুরু হয়, ইনিশিয়েটেড এখানে শুরু বোঝায়,
হ্যাঁ, শুরু বোঝায়। ইনিশিয়েটেড শুরু হয় ইন 1981 টু 1982, 1981 থেকে 82 সাল। তখন কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে আরও আগে, তাই না? 1971-এ স্বাধীন হয়েছে। অ্যান্ড কন্টিনিউড টু, এবং এটা চালনা করেন বা এটা চলতে থাকে 1984 টু 1985, ঠিক আছে? মানে 81 থেকে 82-তে শুরু, 84 থেকে 85-তে শেষ। সেকেন্ড ফেজ মানে দ্বিতীয় পর্ব। ফেজ আমরা বলতে পারি কি, পর্বও বলতে পারি। হ্যাঁ, এটাকে আমরা পর্বও বলতে পারি। দ্য সেকেন্ড ফেজ, পর্ব, দ্বিতীয় পর্বের কাজ শুরু হয় 1988 থেকে 89 সাল এবং শেষ হয় 90 থেকে 91 পর্যন্ত। বোঝা গেছে রে? এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? দেখতো বাপ, কোনো প্রবলেম আছে কিনা এর মধ্যে? কারো কোনো প্রবলেম না থাকলে একটু শুরু কর। হ্যাঁ, কারো কোনো প্রবলেম না থাকলে আমরা একটু ওইভাবে যাই। তোমাদের প্র্যাকটিস শিট যেটার কথা বলতেছো তোমরা, হ্যাঁ, তোমাদের পরীক্ষা চলতেছে দেখা আপাতত আমি একটু হচ্ছে গিয়ে প্র্যাকটিস শিট বলো, পরীক্ষা বলো, একটু অফ রাখছি। বাট সবই পেয়ে যাবা, বেশি একটা সময় লাগবে না, সবই পেয়ে যাবা, ঠিক আছে? আজকে একটা পাইতে পারো, আজকে একটা দিব তোমাদেরকে। দেখো, পরীক্ষাটা শেষ হবে, তারপর আমি সবই দিয়ে দিব, টেনশন নিও না। এইবারে আসো, এটা তোমরা জানো কি করতে হবে। তোমাদের কাজ কি এখানে? এখানে তোমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে অর্থগুলো, যে অর্থগুলো দিয়ে তোমাদের সমস্যা আছে, সেই অর্থগুলো তোমরা হচ্ছে বইতে লিখবা, আর এগুলো লিখবা হচ্ছে খাতায়। বই এবং খাতার টোটাল কম্বিনেশন তোমাদের থাকতে হবে। ওকে, বই এবং খাতার টোটাল কম্বিনেশন থাকতে হবে, বিকজ এই জিনিসগুলো সবসময় সামারির জন্য ইম্পর্টেন্ট। সামারিয়ের জন্য ইম্পর্টেন্ট, কথা বোঝা গেছে রে? সামারিয়ের জন্য ইম্পর্টেন্ট। আসো এরপরে, প্রি লিবারেশন। প্রি লিবারেশন মানে স্বাধীনতা পূর্ব, তাই না? প্রি লিবারেশন মানে হচ্ছে স্বাধীনতা পূর্ব অভিযান। হ্যাভ রিভিলড, প্রকাশিত হয়, বা এটা কি রিভিলড অর্থাৎ প্রকাশিত হয়। দ্য আর্কিটেকচারাল অফ এ ভ্যাস্ট বুদ্ধিস্ট মনাস্টারি। আর্কিটেকচার, আর্কিটেকচার মানে কি বলতো, বলতে পারবা? নির্মাণ, এটা বলছে কে? নির্মাণ অফ এ ভ্যাস্ট, বৃহৎ, ভ্যাস্ট বৃহৎ বুদ্ধিস্ট মনাস্টারি, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মন্দির। ওকে, এটা হচ্ছে মন্দির। হ্যাঁ, কি মন্দির সেটা এখন বলবে, ঠিক আছে? দ্য শম্পুরা মহাবিহারা, এই মন্দিরটার নাম কি? শম্পুরা মহাবিহারা। ইট ইজ ডমিনেটেড, ঠিক আছে? মানে কি? ইট ইজ ডমিনেটেড, ইহা কি করত? ইহা শাসন করত, শাসন। সেন্ট্রাল শিরিন, অ্যাট্রাক্টিভ ইমিডিয়েট অ্যাটেনশন, মানে কেন্দ্রীয়, কেন্দ্রীয় যে রাজনৈতিক দল ছিল, বা কেন্দ্রীয় যে রাজনৈতিক দল ছিল ওই সময়, সেই সময় তারা এটা শাসন করত। ওই সময় রাজনৈতিক দল কি, মানে যারা আসতো তারাই শাসন করত, ঠিক আছে? তারপরে কি করত? অ্যাট্রাক্টিং মানে কি? আকর্ষণ করত বা আকর্ষিত করত, আকর্ষিত করত। ইমিডিয়েট অ্যাটেনশন মানে কি? সাথে সাথে বা জরুরিভাবে। অ্যাটেনশন, অ্যাটেনশন মানে কি? সজাগ করা। বাই ইটস লোফটি হাইট, ইহার কি? ইহার লোফটি হাইট মানে কি? উচ্চতা দ্বারা, আকর্ষিত করতে তার উচ্চতা দ্বারা। অ্যান্ড আনইউজুয়াল আর্কিটেকচারাল ডিজাইন, এবং অসাধারণ মানে কি? নির্মাণ নকশার দ্বারা। আর্কিটেকচারাল নির্মাণ, আর ডিজাইন অর্থ নকশা, এইগুলোর দ্বারা এটা কি করত? এটা হচ্ছে গিয়ে আকর্ষিত করত মানুষদেরকে। তাহলে পুরোটা আরেকবার বলি, পুরো জিনিসটা আরেকবার তো আসা উচিত, তাই না? তাহলে আমরা একটু বলি, স্বাধীনতা পূর্ব অভিযানের মাধ্যমেই কিন্তু প্রকাশিত হয় এইটার মানে কি? এই বৃহৎ নির্মাণটা, যেটা হচ্ছে একটা বৃহৎ বৌদ্ধ মন্দির, যার নাম শম্পুরা মহাবিহারা।
এটা শাসন করতো তৎকালীন সময়ের কেন্দ্রীয় শাসকেরা। শিরুন অর্থ শাসক বলতে পারো, হ্যাঁ, শাসকদেরকে বলতে পারো। হ্যাঁ, তো এটা আকর্ষিত করত হচ্ছে ইহার উচ্চতার দ্বারা এবং অসাধারণ নির্মাণ নকশার দ্বারা। ওকে, এরপরে আসো Shampura Mahavihara was one of the most famous, এটা হচ্ছে কি অন্যতম বিখ্যাত, অন্যতম অন্যতম বিখ্যাত কি বুদ্ধিস্ট ইনস্টিটিউশন, বৌদ্ধ প্রতিষ্ঠান বা ফর মংস অফ অ্যানশিয়েন্ট বেঙ্গল, মানে মঙ্কদের জন্য, যেটা প্রাচীন বাংলায় ছিল। মঙ্কার বৌদ্ধরা, ঠিক আছে, প্রাচীন বাংলায় অ্যান্ড সাউদার্ন এশিয়া এবং দক্ষিণ এশিয়াতে। দ্য এক্সক্যাভেটেড কমপ্লেক্স, এই যে খনন করা যে কমপ্লেক্সটা বা এই পুরো জায়গাটার একটা পাহাড়পুর হ্যাজ বিন আইডেন্টিফাই, এটাকে কি করা হয়, আইডেন্টিফাই অর্থ কি খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া। হ্যাঁ, একটা সম্পুরা মহাবিহারা, যার নাম হচ্ছে সম্পুরা মহাবিহারা, বিল্ট বাই দ্য সেকেন্ড পালা কিং ধর্মপালা। এই ধর্মপালা কবে ছিল? ধর্মপালা হচ্ছে গিয়ে 781 থেকে 821 সাল পর্যন্ত। হ্যাঁ, তো আফটার ডেথ, এই পরে ঠিক এই সময়ের মধ্যে এটা আসছে। সাম ক্লে সিলস, মানে কি ক্লে অর্থ হচ্ছে পোড়ামাটি, ওকে, আর সিল অর্থ হচ্ছে ফলক, কিছু পোড়ামাটির ফলক ফ্রম দ্য রুইন্স, ধ্বংসাবশেষ থেকে, ধ্বংসাবশেষ থেকে যে কিছু পোড়ামাটির ফলক পাওয়া গিয়েছে। বেয়ার অর্থ বহন করে দ্য ইনস্ক্রিপশন, এই শিলালিপি। কি শিলালিপি বহন করেছে? শ্রী সম্পুরে শ্রী ধর্মপালা দেবা মহাবিহারা বিশ্ব সংঘর্ষা, ঠিক আছে। এইবার পুরোটা একটু বলি। সম্পুরা মহাবিহারা হচ্ছে অন্যতম বিখ্যাত একটা বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। মানে কি যারা হচ্ছে তৎকালীন সময় বৌদ্ধ ছিল, মংস, প্রাচীন বাংলার এবং দক্ষিণ এশিয়ার। এই যে খনন, মানে কি এই যে খনন করা যে জায়গাটা ছিল বা কমপ্লেক্সটা, পুরো হচ্ছে নির্মাণের জায়গাটা যেটা নির্মাণ করেছিল এখানে এক পাহাড়পুরে, এইটা মানে কি এটাকে খুঁজে পাওয়া গিয়েছে সম্পুরা মহাবিহারা নামে, যেটা তৈরি করেছিলেন বা নির্মাণ করেছিলেন দ্বিতীয় পালা কিং, যার নাম ছিল ধর্মপাল। ওকে, বাংলায় হবে পাল। ওকে, এখানে ধর্মপালের মানে ছিল 781 থেকে 821 এডি। এডি মিনস আফটার ডেথ, মানে কি যীশু খ্রিস্টের মৃত্যুর পরে যে সালটা আসছে এটাই হচ্ছে এডি। এইপরে দেখো এখানে কিছু পোড়ামাটির ফলক রয়েছে, যেটা এই ধ্বংসাবশেষ থেকে এই লেখাটাই বহন করেছে, যার নাম ছিল শ্রী সম্পুরে শ্রী ধর্মপালা দেবা মহাবিহারা ভিক্ষু সংঘর্ষা। ওকে, এডি মিনস আফটার ডেথ, আফটার ডেথ। লফটি উচ্চতা, লফটি উচ্চতা। প্রভার্বের বাংলা মিনিং সহ দিব যখন আমি তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স করাবো, তখন আমি প্রভার্বের বাংলা সহকারে দিয়ে দিব, টেনশন নিও না। এখন তোমরা বলো এটা বুঝছো কিনা, তোমরা কি এটা বুঝছো নাকি বুঝো নাই সেটা আমারে বলো। কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, হাইট কিন্তু উচ্চতাই। লফটি হাইট একসাথে দিছে, অনন্য উচ্চতা বা সুবিশাল উচ্চতা হিসেবে বুঝাইছে।
ওকে, ক্লিয়ার। এরপরে এটা তো তোমরা জানোই কি করতে হবে, ঠিক আছে, এটা নিয়ে তেমন একটা ইয়ে নাই। এবার আসো, দ্য পালা রুলার্স, মানে পাল বংশের যে শাসকরা ছিলেন, রুলার মানে রুলার্স হচ্ছে শাসক, হ্যাঁ এটা তোমরা সবাই জানো। ওকে, তার ডেভোট বুদ্ধিস্ট, মানে কেমন ছিলেন, ধর্মপ্রাণ বৌদ্ধ, তাই না, ধর্মপ্রাণ বৌদ্ধ ছিলেন। অ্যান্ড দে ফাউন্ডেড, এবং তারা প্রতিষ্ঠা করেন আর নাম্বার অফ মনাস্টারিজ, অসংখ্য মন্দির, অসংখ্য মন্দির তারা প্রতিষ্ঠা করেন, তাই না, অসংখ্য মন্দির তারা প্রতিষ্ঠা করেন। আর থ্রু আউট দেয়ার গ্রোয়িং এম্পায়ার, মানে থ্রু আউট হচ্ছে সমগ্র, সমগ্র দেয়ার গ্রোয়িং এম্পায়ার, মানে কি তাদের সাম্রাজ্য গড়নের সময়। ওকে, সাম অফ দেম বিকাম গ্রেট সেন্টার্স অফ লার্নিং, এদের মধ্যে কিছু কিছু রয়েছে তারা হয়ে গিয়েছেন কি মহাকেন্দ্র, শিক্ষার মহান কেন্দ্র, ঠিক আছে, শিক্ষার মহান কেন্দ্র। অ্যান্ড দ্য রেপুটেশন, এবং তাদের রেপুটেশন কি সম্মান, কুইকলি স্প্রেড, হ্যাঁ তারা কি হয়ে গিয়েছে ছড়িয়ে গিয়েছে, ঠিক আছে, ছড়িয়ে গিয়েছে, ছড়িয়ে গিয়েছে থ্রু আউট এশিয়া, সমগ্র এশিয়া জুড়ে। এখন সম্পূর্ণ মহাবিহারাস ক্লোজ রিলেশনশিপ, মানে নিবিড় সম্পর্ক, ক্লোজ মানে কাছাকাছি, বা এখানে বোঝায় নিবিড়, হ্যাঁ নিবিড় সম্পর্ক উইথ দ্য রুলিং ডাইনেস্টি, মানে রাজবংশের সাথে। ইমপ্লাইড দ্যাট, এটাই বোঝায় যে, এইটাই বোঝায় যে ইট শেয়ার দ্য পলিটিক্যাল আপস অ্যান্ড ডাউনস, ইহা সম্মুখীন হয়েছে, শেয়ার তো ভাগাভাগি করা, বাট এখানে হবে সম্মুখীন হয়েছে, দ্য পলিটিক্যাল আপস অ্যান্ড ডাউনস, রাজনৈতিক উত্থান পতনের, ইহা সম্মুখীন হয়েছে রাজনৈতিক উত্থান পতনের। ওকে, আরে পর্তন হয়ে গেছিল আর একটু হইলে, রাজনৈতিক উত্থান পতনের অফ ইটস বেনিফ্যাক্টরস, মানে কি ইহার সুবিধাবাদীদের দ্বারাই, ইহার সুবিধাবাদীদের দ্বারাই। কথা কি বোঝা গেছে রে, এই পুরোটা বুঝছিস? লফটি উচ্চতা, লফটি এক মানে অনন্য উচ্চতা, ঠিক আছে, লফটি মানে হচ্ছে উচ্চতা, লফটির আর লফটি এক মানে অনন্য উচ্চতা বোঝায়। কিরে হয়েছে সবার ক্লিয়ার সবাই? ওকে, ক্লিয়ার যদি হয়, এই দেখো ডেভট ধর্মপ্রাণ, যা যা বলছিলাম, ডাইনেস্টি রাজবংশ, রেপুটেশন খ্যাতি, এই আর কি। হু ওয়াজ দ্য আর্লি আর্কিওলজিস্ট টু ভিজিট পাহাড়পুর, কে প্রথম আর্কিওলজিস্ট ছিলেন যে পাহাড়পুরে ভ্রমণ করেছিলেন, কে ছিলেন বলো তো? একদম এইখানে চলে যাও, একদম প্রথমে, প্রথমে গিয়ে এই দেখো স্যার আলেকজান্ডার কানিংহাম, তাই না, এই যে স্যার আলেকজান্ডার কানিংহাম ছিলেন। তাহলে অ্যান্সারটা লেখার সময় কি করব আমরা, অ্যান্সারটা লেখার সময় আমরা এইখান থেকে লিখব স্যার আলেকজান্ডার কানিংহাম। এই লিখলাম স্যার আলেকজান্ডার কানিংহাম was the early archaeologist to visit পাহাড়পুর। ওকে, খুবই ইজি আনসার, এগুলো তোমরা পারবা, পারবা না কোনো সমস্যা নাই তো। লফটি, এরে লফটি কয়বার জিজ্ঞেস করবি রে বাপ, তোর কি পড়ালেখা মন দিস না? লফটি তো এর আগে জিজ্ঞেস করছিস, আমি মিনিমাম হলে 10 থেকে 15 বার বলছি, বল। আইবিএ তে পড়ার ইচ্ছা ঠিক আছে, আইবিএ তো এখন না, তুমি আইবিএ তে যখন পড়বা তখন হচ্ছে গিয়ে কি কি লাগবে এক্সট্রা করে বলে দিব, সমস্যা নাই।
এইবারে দেখো আমরা এই পরেরটা একটু চলে যাই নাকি, এখানে অ্যান্সারটা দেওয়া আছে, যেহেতু যতটুকু জিজ্ঞেস করছে চাইলে তুমি ততটুকু দিতে পারো, তোমাদের জন্য আমি আলাদা করে একটা অ্যান্সার রেখে দিয়েছি, তোমরা এই অ্যান্সারটা চাইলে লিখতে পারো, ঠিক আছে? আর একটু শর্ট না করে তোমরা চাইলে এই অ্যান্সারটা লিখতে পারো, একটু সাজায় লিখতে পারো। চাইলে তুমি এটুকু দিতে পারো, এটুকু দিলে যে তুমি মার্ক পাবা না তা কিন্তু না, এটুকু দিলে 100% তুমি মার্ক পাবা। কারণ শুধু জিজ্ঞেস করছে যেখানে আর্লি আর্কিওলজিস্ট কে ছিলেন, যিনি পাহাড়পুরে ভিজিট করেছিলেন, সে কে ছিলেন? আলেকজান্ডার কানিংহাম ছিলেন, ঠিক আছে? এটা যাওয়ার পরে ফ্রম ইউর রিডিং অফ দ্য প্যাসেজ শো হাউ দ্য নেম পাহাড়পুর কেম ইনটু এক্সিস্টেন্স। কিভাবে পাহাড়পুর নামটা আসলো, তাই না? পাহাড়পুর নামটা আসলো। এখন পাহাড়পুর নামটা আসার পিছনে একটা কারণ আছে, এইটা তুমি পাবা কোথায়? একদম প্রথমে পাবা, ঠিক আছে? এই যে এইখানে পাবা। তো তোমাকে এইখান থেকে শুরু করতে হবে যে নওগাঁ ইজ এ মেইনলি প্লেন ল্যান্ড, অথবা মানে কি এখান থেকে, বাট ইন দ্য মিডল অফ ইট স্টুড আ হিল কভার্ড উইথ জঙ্গল, যেটা পড়াইছি। হ্যাঁ, তারপরে কি করতে পারো না, অথবা তুমি এখান থেকেও শুরু করতে পারো যে নওগাঁ মানে কি, কই গেল দেখি তো। আচ্ছা, পাহাড়পুর ইজ সিচুয়েটেড ইন নওগাঁ ডিস্ট্রিক্টস অফ নর্দার্ন বাংলাদেশ। পাহাড়পুর ইজ সিচুয়েটেড ইন নওগাঁ ডিস্ট্রিক্ট অফ মানে কি অফ নর্দার্ন বাংলাদেশ, লিখলা, ঠিক আছে? লেখার পরে তুমি কি করতে পারো, লেখার পরে তুমি এই জিনিসটা লিখতে পারো যে পাহাড় মিন্স হিল, হেন্স দ্য নেম পাহাড়পুর। অথবা এই জিনিসটা তুমি লিখতে পারো, এটার সাথে সাজায় লেখার জন্য বলতেছি জাস্ট, ঠিক আছে? সাজায় লেখার জন্য বলতেছি। এই যে এখানে আছে যেমন তোমার Nauka is a mainland, but in the middle of it stood a hill covered with jungle. First এইটুকু দিবা, এইটুকু দেওয়ার পরে দিবা কি, Nauka is mainly plain land, but in the middle of it stood a hill covered with jungle. এইটুকু দিবা। তারপর এখান থেকে দাও পাহাড় means hill, hence the name পাহাড়পুর। এইটুকু যদি তুমি লেখো তাহলে তোমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এই অ্যান্সারটা নিয়ে তেমন একটা টেনশন করা লাগবে না। ওকে, অ্যান্সার আমরা এইভাবে পড়ে ফেলতে পারি। ঠিক আছে, আরেকটু সাজে যদি লিখতে যাও, তাহলে একটু সাজা লিখতে পারো, নওগাঁ ইজ অ্যান archaeological place situated in northern Bangladesh. There is a place named পাহাড়পুর, সেখানে একটা জায়গা আছে যার নাম হচ্ছে পাহাড়পুর। ওকে, পাহাড়পুর নামে একটা জায়গা আছে, which is situated in a very high hills এই যে than the plain land. এইভাবে লিখতে পারো প্লেন ল্যান্ড। ওকে, সো এরপরে লেখো লাস্টের টুকু, পাহাড় মিন্স হিল, দ্যাটস ওয়াই
দ্য নেম was given পাহাড়পুর। নাও was given পাহাড়পুর, শেষ। এভাবে লেখো, এই তো ঠিক আছে। তোমরা চাইলে এটা তো ইউজ করতেই পারো, পাশাপাশি এইভাবে লিখতে পারো। এখানে লিখে দিছি, আচ্ছা। আয়শা আক্তার তন্নি, থ্যাংক ইউ সো মাচ। তোমার রেজাল্ট 93 উঠছে, যাক অনেক ভালো, এটা একটা গর্বের বিষয়। তারপরে আসো, দোয়া করি তোমার রেজাল্ট আরো ভালো হোক, সামনে আরো ভালো করো, ইনশাল্লাহ আরো ভালো হবেও আমি আশা করি। ওকে, সো আমরা এখন বাদবাকি যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে এগুলো একটু করে নেই। দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অফ বাংলাদেশ বট দ্য সাইট আন্ডার ফার্দার এক্সকাভেশন আফটার ইন্ডিপেন্ডেন্স। হু সেইজ দিস? এই কথাটা কে বলছে জানো? যে লিখছে সে বলছে, দ্য অথর। অথর মানে লেখক এই কথাটা বলছে। হ্যাঁ, লেখক এই কথাটা বলছে। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু মিন বাই দিস সেন্টেন্স? মানে কি? বট দ্য সাইট আন্ডার ফার্দার এক্সকাভেশন আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে এই জায়গাটা নিয়ন্ত্রণে নিয়েছে মানে কি দ্য মানে কি আর্কিওলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক গবেষণা ইনস্টিটিউট। তার মানে কি আগে ইন্ডিয়া করতো, আগে হচ্ছে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার কোথায় ছিল? ইন্ডিয়ার ভেতরে ছিল, ভারতবর্ষের ভেতরে ছিল। এরপরে যখন বঙ্গভঙ্গ হয়ে যায় তখন বাংলা মানে কি তখন বাংলার এক পাশ চলে যায় পাকিস্তানের সাথে, আর এক পাশ চলে যায় ভারতের সাথে, ঠিক আছে। তারপরে কি হয়েছে? তখন হচ্ছে গিয়ে পাকিস্তানে তো করেই নাই। এরপরে বাংলাদেশ যখন তার পূর্ণ স্বাধীনতা লাভ করলো তখন হচ্ছে গিয়ে এই কাজটা আবার শুরু করা হয়েছিল। এই হচ্ছে ব্যাপারটা। ওকে, তাহলে এইটা তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে। আফটার ইন্ডিপেন্ডেন্স দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অফ বাংলাদেশ টু গ্রেটার স্টেপস মেড এক্সটেন্ডেড প্ল্যান্স টু এক্সকাভেট দ্য পাহাড়পুর সাইট টু ডিসকভার হোয়াট দে লে হিডেন দেয়ার। এটা সোজা আছে, এটা তোমরা পারবা, লিখেও নিতে পারবা, কোনো সমস্যা নাই, তোমরা এটা পেয়েও যাবা। হ্যাঁ, ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া, মানে কি তুমি কি এই ধারণাটাকে সমর্থন করো দ্যাট দ্য পালা রুলার্স ওয়ার ডিভোট বুদ্ধিস্ট? পালা রুলার্সরা যে একদম ধর্মপ্রাণ বৌদ্ধ ছিলেন। ওয়াই আর ওয়াই নট? হ্যাঁ, তা তুমি কি লিখবা? তুমি লিখলা ইয়েস, তোমার এত কিছু লেখার দরকার নাই, ইয়েস লেখো। আবার লিখতে হবে না আই সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট দ্য পালা রুলার্স আর ডিভোট বুদ্ধিস্ট, ঠিক আছে। ইয়েস, ইয়েস লেখার পরে তুমি বিকজ দিতে পারো, বিকজ দে ফাউন্ডেড, তারা প্রতিষ্ঠা করেছেন, আ নাম্বার মানে কি অফ মোনাস্টেরিস, কি তৈরি করেছেন? তারা অসংখ্য মন্দির তৈরি করেছেন। হ্যাঁ, and some of them became, এদের মধ্যে কিছু হয়ে গিয়েছিল। কি হয়েছিল এদের মধ্যে কিছু? a great center of learning, এদের মধ্যে কিছু হয়ে গিয়েছিল কি? শিক্ষার মহান কেন্দ্র। ওকে, as a result their reputation, তাদের যে খ্যাতি, হ্যাঁ, spreaded ছড়িয়ে গিয়েছিল, not only তৎকালীন সময় তো ইন্ডিয়ার মধ্যে ছিল ভারতবর্ষ, ঠিক আছে, তাই তোমাকে লিখতে হবে নট অনলি ইন ইন্ডিয়া
not only in India but also in Southern Asia. শুধুমাত্র ভারতবর্ষেই হয় নাই বা ভারতবর্ষে ছড়ায় যায় নাই, বরঞ্চ তারা দক্ষিণ এশিয়ার মধ্যেও ছড়ায় গেছিল। এইভাবে লিখতে হবে, ঠিক আছে? কিচ্ছু দেওয়ার দরকার নাই, জাস্ট ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া দ্য পালা রুলার্স আর ডিভোট বুদ্ধিস্ট, তুমি ইয়েস লেখার পরে বাকি লেখাটা শুরু করে দাও। ওই যে তুমি যদি আবার লেখো যে ইয়েস আই সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট দ্য পালা রুলার্স ওয়ার ডিভোট বুদ্ধিস্ট বিকজ, এটা না এখন না এই টাইপের কথাগুলো না খ্যাত মনে হয়, খ্যাত একদম। মানে তোমার ভেতরে আসলে তাহলে ক্রিয়েটিভিটি থাকলো না, বুঝতে পারছো? কোনো ক্রিয়েটিভিটি থাকলো না। তা কি করবা? ইয়েস দিয়ে তারপর তুমি তোমার অ্যান্সার শুরু করে দাও, দেখবা যে পুরোটা হয়ে গেল। ওকে, এই নাও, এটাকে এনে তোমাদের জন্য আলাদা করে অ্যান্সার তৈরি করা আছে, ঠিক আছে? তোমরা চাইলে এটা লিখতে পারো, তোমরা চাইলে এইভাবে আলাদা অ্যান্সার তৈরিও করতে পারো। আমি তোমাদেরকে দুইভাবে করে অ্যান্সার দিচ্ছি যাতে করে তোমরা যে কোনোটা এখানে লিখতে পারো। ওকে, এইবার দেখো, why was the site officially stated to be preserved? কেন এইটাকে অফিসিয়ালি সংরক্ষিত করা হয়েছে? কেন সংরক্ষিত করা হয়েছে? বিকজ দেখো এইভাবে লিখতে পারো, the site officially stated to be, দাগ পরে কেন এইভাবে, to be preserved because কারণ there সেখানে revealed প্রকাশ পায় a lofty high ancient monument. কি নাম বলো তো ওইটার? ওটার নাম হচ্ছে গিয়ে সোমপুর মহাবিহারা, তাই না? সোমপুরা Mahavihara, which was one of the greatest learning center built by, কার কাছ থেকে বানানো হয়েছে বলো তো? The second Pala king, second Pala king Dharmapala। কয় বানাইছিল? 781 to 820 AD নাকি? এই যে তুমি একটু নিজের মতো করে লেখো, সহজ কাহিনী, একদম নিজের মতো করে লেখো, দেখবা যে ইজি হয়ে গেছে, ঠিক আছে? আর তুমি তো প্যাসেজ পাচ্ছই সামনে, আমার তো আর প্যাসেজ পড়া লাগে না, কারণ আমি তো যা পড়ছি ওটা মাথায় আছে, ওটা দিয়ে ধুমধাম লিখে দিতেছি, তাই না? তুমি তো প্যাসেজ পাচ্ছই, ওই প্যাসেজটা থেকে একটু কিছু জিনিস, পুরোপুরি হুবহু প্যাসেজের মতো যাবা না, কিছু জিনিস কোশ্চেন থেকে নিবা, কিছু জিনিস হচ্ছে গিয়ে প্যাসেজ থেকে নিবা, তাহলে তুমি পুরোপুরি অ্যান্সার পেয়ে যাবা। এই যে দেখো এখানে এইভাবে ছোট করে লিখতে পারো, আর আমি যেভাবে বলছি সেভাবে লিখতে পারো। এরপরে আসো, দ্য নেম পাহাড়পুর কামস ফ্রম দ্য ওয়ার্ড পাহাড়, হুইচ মিনস
যেটা মানে কি পাহাড়ের মানে তো হিল, এটা যে না পারবে সে খাবে লাথি উষ্টা কিল। নাও ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল সাইট। সবাই জানে কি কারণে সাইট বসছে, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, আর্কিওলজিক্যাল অ্যাডজেক্টিভ, তার মানে কি ডাবল অ্যাডজেক্টিভ, ডাবল অ্যাডজেক্টিভের পরে বা অ্যাডজেক্টিভের পরে সবসময় কি বসে, নাউন বসে। এই জিনিসটা কি, এই জিনিসটা নাউন, অ্যাডজেক্টিভের পরে আমরা অলওয়েজ নাউন দেখতে পাই, তাই না? তাই এটা বসছে। এবার দেখো আরডি ব্যানার্জি এক্সক্যাভেটেড দ্য নর্দার্ন পার্ট, নর্দার্ন অংশ, এই অংশটা কি, এটাও নাউন। আর নর্দার্নটা কি, নর্দার্নটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার কারণে অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন বসাইছি। ওকে, আফটার দিস এক্সক্যাভেশন অ্যাক্টিভিটিস ওয়াজ গ্যাপের আগে যদি টু বি ভার্ব থাকে, গ্যাপে কি বসে, V3 বসে, তাহলে আমি কি লিখতে পারি, আমি এখানে ক্যারিড আউট লিখতে পারি, ক্যারিড আউট লিখতে পারি, তাই না? ক্যারিড আউট আন্ডার দ্য ডিরেকশন অফ কে এন দীক্ষিত আফটার ড্যাশ দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অফ বাংলাদেশ টুক, তার মানে কি হবে, আফটার লিবারেশন, লিবারেশন অথবা ইন্ডিপেন্ডেন্স, আফটার ইন্ডিপেন্ডেন্স অথবা লিবারেশন, যেটাই দাও, ঠিক আছে? অ্যান্সার হয়ে গেল, একদম সোজা। তাহলে এই দেখো ফার্স্ট এটা হিল আছে, মিলাও, সাইড আছে, তারপরে কি আছে, পার্ট আছে, তারপরে কি আছে, ক্যারিড আছে, তারপরে একটা ইন্ডিপেন্ডেন্স। এখন ইন্ডিপেন্ডেন্স কেন হইলো, ইন্ডিপেন্ডেন্স হওয়ার কারণ হচ্ছে গিয়ে প্রিপজিশনের পরে অলওয়েজ নাউন বা প্রোনাউন বসে, দ্যাটস ওয়াই এখানে কি বসছে, ইন্ডিপেন্ডেন্স বসছে। আর ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে কি, নাউন, তাই না? ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে নাউন। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্সের অফ পরে অফ না, এই পরে ডেভোট অর্থ কি, ধর্মপ্রাণ, তাই না? ডেভোট অর্থ হচ্ছে ধর্মপ্রাণ, তাই না? ধর্মপ্রাণের নিয়ে কি এই জায়গায় বলতো, কাওয়ার তো জীবনও না, তাহলে এখানে কি হয় বলতো, পায়েস অর্থ ধার্মিক, বাট এখানে অ্যান্সার কি হইতে পারে, যারা বলতেছে তারা কি বুঝে বলতেছে রে, ডি যারা বলছো তাদের অ্যান্সার হয় নাই, আমি তো ডি দেখতেছি অনেকে বলছে, যারা এ বলছে তাদের অ্যান্সার সহজ, মানে কারণ কি পায়েস অর্থ তো আমি বললামই ধার্মিক, তার মানে অ্যান্সার তো এইটাই, অ্যান্সার তো এইটাই। এরপর আসো, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট পালা রুলার, পালা রুলার কি ছিল, পাল শাসকেরা কি ছিল, দে ওয়ার ইনডিফারেন্ট টু দ্য রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, দেওয়া যায়, দে ইউজ টু ফলো বুদ্ধিস্ট রিলিজন ডিভোটলি, এটাও দেওয়া যায়, দে ওয়ার নট ডিভোটেড টু লার্নিং, ক্রস, দে ডিড নট প্যাট্রোনাইজ রিলিজিয়াস অ্যান্ড এডুকেশনাল অ্যাক্টিভিটিস, ক্রস, তাই না? তারা অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, তাই না? তাহলে আমরা অ্যান্সার কি দিতে পারি, আমরা এখানে কিন্তু অ্যান্সার দিতে পারি কোনটা, সেকেন্ডটা, তাই না? এই যে সেকেন্ডটা গেল। এরপরে আসো, আ ড্যাশ ওয়াজ ডিসকভার্ড, একটা কি পাওয়া গেছে, একটা টেম্পল নাকি মোনাস্টেরি পাওয়া গেছে। পাহাড় তো তোমরা দেখছোই, পাহাড় তো আগেই ডিসকভার হয়ে গেছে, মোনাস্টেরি ফার্স্টে কি পাওয়া গেছে, ফার্স্টে টেম্পল পাওয়া গেছে নাকি মোনাস্টেরি পাওয়া গেছে, এটা বলো তো, কটেজ তো জীবনও হবে না, তার মানে এই দুইটার মধ্যে তোমাদের সবসময় প্যাচ থাকবেই, প্যাচালো একটা কোশ্চেন করছি, টেম্পল তো মন্দির, মোনাস্টেরি এটাও দেওয়া যেতে পারে, তাহলে কি হইতে পারে বলো তো, 3 বি বলতেছে একজন, 3 বিটাই কারেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ। এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ইন দ্য লাইট অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুসারে, এই প্যাসেজ অনুসারে কোনটা সত্যি, দেখো, আর্কিওলজিস্ট এক্সক্যাভেটেড দ্য পাহাড়পুর সাইট 6 টাইমস, ট্রু বলছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ভলেন্টারি রিসার্চ সোসাইটি অফ রাজশাহী অ্যান্ড কলকাতা জয়েন্টলি স্টার্টেড ডিগিং আপ পাহাড়পুর সাইট সিস্টেমেটিক্যালি অ্যান্ড রেগুলারলি,
এটা টোটাল খনন করা হয়েছে কয়বার? ঠিক আছে, 6বার তো না। টেম্পল ডিসকভার্ড এট পাহাড়পুর বেয়ার্স দ্য সাইন্স অফ ব্রিটিশ আর্কিটেকচার। আহা হা হা, এত জীবনও হবে না। বাই এক্সকাভেটিং দ্য পাহাড়পুর সাইট আ চার্চ অফ ব্রিটিশ আর্কিটেকচার, জীবনও হবে না। তার মানে অ্যান্সার কোনটা হয় রে? ইয়েলো অ্যান্সার হয়ে গেল। এরপরে এটা আসো, দেখো কি আছে। পাহাড়পুর সাইট ড্যাশ আ লং প্রসেস অফ এক্সকাভেশন অ্যান্ড রি এক্সকাভেশন, মানে এটা গিয়েছিল। ওয়েন্ট অর্থ গিয়েছিল, আন্ডার ওয়েন্ট অর্থ ছিল, ওই কাজের মধ্যে ছিল। মেড অর্থ তৈরি, জীবন না, ফেস জীবন হবে না, এটা জীবন হবে না। অ্যান্সার আমরা বুঝে গেছি কোনটা হয়ে যাবে, তার মানে আমরা একটু অ্যান্সারটা লিখে নেই, আন্ডার ওয়েন্ট। ওকে, এবার আসো, এতক্ষণ পরে আইসা যদি কেউ জিজ্ঞেস করে স্যার এটা কোন প্যাসেজ, বেটা এটা হচ্ছে সম্পূর্ণ মহাবিহারের প্যাসেজ, ইউনিট 8 এর লেসন 3। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন দ্যার ইমার্জ আ লফটি রুইন অফ অ্যান এনশিয়েন্ট টেম্পল, এটার মানে কি? বলতে পারবা? A high temple of ancient architecture came up mysteriously, নাকি? নাকি এটা তো জীবন হবে না, কারণ এটা হবে ডিসকভার্ড। উঠতে তো আর পারে না, উঠতে তো আর জীবনও পারে না, তাই না? তার মানে অ্যান্সার হবে এইটা। এরপর আসো, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, এই প্যাসেজটা পড়ার হচ্ছে কেন, মানে কি আমরা কেন পড়তেছি, এই প্যাসেজটা পড়ার উদ্দেশ্যটা কি, এটা যদি বের করো তাহলে হবে কি, টু শো দ্য আর্কিটেকচারাল অ্যান্ড রিলিজিয়াস সাইন অফ বুদ্ধিস্ট রুলার্স, আমরা এটা দিতে পারি নাকি? অথবা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অফ দ্য পালা রুলার্স, বুদ্ধিস্ট রুলার্স আর দেওয়া যায়, আমরা পালা রুলার্স নাই বলি, ঠিক আছে, তারা বৌদ্ধ ধর্মের ছিল, এটাই দেওয়া যায়, তাই বললাম। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড সিচুয়েটেড, মানে অবস্থিত, অবস্থিতর মানে হচ্ছে লোকেটেড। খুব সহজ জিনিস, তাই না? এটা পারার কথা, এটা তোমরা পারো। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডিসক্রাইব সোমপুরা মহাবিহারা বেস্ট, এটা কি? এটা হচ্ছে অ্যাট্রাকটিভ, ঠিক আছে, আকর্ষিত। অ্যানশাইন্ট, এটা প্রাচীন, তাই না? আকর্ষণ করে, আবার প্রাচীন জিনিস কিন্তু অনেক পুরাতন, তাই না? অনেক পুরাতন, তাই এটা অ্যানশাইন্ট দেওয়াই ভালো। এরপরে আসো, ইন প্যারাগ্রাফ 5 দ্য রাইটার সেইস, মানে পঞ্চম প্যারাগ্রাফে লেখক বলেছিলেন বা অধিকাংশে, ইট ইজ ডমিনেটেড বাই দ্য সেন্ট্রাল শিরিন, কেন্দ্রীয় রাজনৈতিক দল, অ্যাট্রাক্টিং ইমিডিয়েট অ্যাটেনশন বাই দ্য ইটস লফটি হাইট, এটা আমি পড়াইছি, যার কারণে এটার আমি বললাম না অর্থটা, ঠিক আছে? এটা কি হইতে পারে? দ্য মেইন থিং অফ সম্পূর্ণ মহাবিহার ইজ দ্য মিডল শিরিন হুজ গ্রেট হাইট অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আর্কিটেকচারাল বিউটিজ অ্যাট্রাক্ট দ্য ভিজিটার্স ইমিডিয়েটলি, তাই না? এটাই তো হয়। The hill in Nagaon was hidden beneath কি দ্বারা? A thick wilderness, মানে কি প্রচুর বন জঙ্গলে। শেডি এরিয়া জীবন হবে না, বিগ বিল্ডিং তো জীবন সম্ভব না, ছায়াযুক্ত থাকতে হলে তো গাছ লাগানো লাগবে, গাছ তো আছেই আগে। মেনি ট্রিজ, অনেকগুলো গাছ দিয়ে জীবন না, তার মানে কি মেনি ট্রিজ অনেকগুলো গাছ না, এক থিক ওয়াইল্ডারনেস, একদম জঙ্গলে ঘেরাও, তার মানে আ থিক ওয়াইল্ডারনেস। গুড, তোমরা পারি আছো। এবার দেখো, আর্কিওলজিস্ট স্টার্টেড ভিজিটিং পাহাড়পুর অ্যাজ আর্লি অ্যাজ, কখন থেকে? 19th সেঞ্চুরি থেকে ভিজিট করা শুরু করছে। 18th সেঞ্চুরিতে তো দেখেই নাই জীবনও, 19th সেঞ্চুরিতে, তাই না? পারার কথা, পেরে গেলা। এইবার আসো, কানিংহামস এক্সকাভেশন প্ল্যান ওয়াজ ইন্টারাপ্টেড বাই, কানিংহামের যে খনন কার্যের প্রক্রিয়া ছিল সেটা বাধাগ্রস্ত কে করছে? ওই যে যার জমি ছিল সে, ওই বেটায়, তাই না? ফালতু বেটা, ল্যান্ড ওনার, তাই নাও। সম্পূর্ণ মহাবিহারা কি ছিল? একটা বুদ্ধিস্ট মনেস্টারি ছিল, আবার একটা
রিলিজিয়াস ইনস্টিটিউশন ছিল, আবার একটা আর্কিওলজিক্যাল সাইটও ছিল, তাই না? বুদ্ধিস্ট মনাস্টারিও ছিল, রিলিজিয়াস ইনস্টিটিউশনও ছিল, আর্কিওলজিক্যাল সাইটও ছিল। বাট এটার সাথে সব থেকে বেশি কোনটা যায়? এটা যায় বেশি, তাই না? আর রিলিজিয়াস ইনস্টিটিউশন ছিল, ছিল যেহেতু বলতেছে, তার মানে এইটা যায়। যদি বলতো ইজ, তখন কোনটা যাইতো? আর্কিওলজিক্যাল সাইট যাইতো, তাই না? ওয়াজ বলছে তাই রিলিজিয়াস ইনস্টিটিউশন হবে, ইজ বললে আর্কিওলজিক্যাল সাইট হয় অথবা বুদ্ধিস্ট মনাস্টারি হয়। কিন্তু অ্যান্সার হওয়া উচিত এইটা, এটা না। অ্যান্সার 3 নম্বর হওয়া উচিত। তা পাল্লার রুলার এস্টাবলিশড কি করছে? অনেকগুলো মোনাস্টেরি তৈরি করছে, মানে মন্দির, অসংখ্য মন্দির তৈরি করছে, তাই না? এটাই অ্যান্সার হয়। এবার আসো, পাহাড়পুর ইজ দ্য নেম অফ কি হিসেব? স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামের নাম পাহাড়পুর, তাই না? টাইপিক্যাল বাংলাদেশি ভিলেজ যদি বলো, সেটা তো আর্কিওলজিক্যাল সাইট হয় না। কিন্তু তবে এটা যেটা বলছে স্মল ভিলেজ, না, তাহলে এই কথা ঠিক আছে, এটা আমার ভুল, এইটাই হবে অ্যান্সার। আমি এই জিনিসটা দেখি নাই আর্কিওলজিক্যাল সাইট, এটা আমার ভুল, আমি বলে রাখতেছি, এটা আমার ভুল। হ্যাঁ, এইটা হবে অ্যান্সার, ওইটা ক্রস। ওকে, কানিংহাম ফাউন্ড, কানিংহাম পাইছিল কি? কানিংহাম পাইছিল কি? দেখো, দ্য রুইন্স অফ এ স্কোয়ার টাওয়ার, এইটা মসজিদ তো পায় নাই, 4 সাইডের ডমও তো হবে না, স্কোয়ার ডমও তো হয় না, 4 কোণাযুক্ত টাওয়ার পাইছিল, তাই তাই না? একটা টাওয়ার পাইছিল, এই যে গেল। এইপরে সম্পূর্ণ মনাস্টারি ওয়াজ রিভিলড বাই, কে প্রথমে করছিল? দ্য এক্সক্যাভেশন অফ কানিংহাম, তাই না? ফার্স্টে তো কানিংহাম এটা কে করছিল, কিন্তু পুরোপুরিভাবে হয় নাই। তার মানে কি কানিংহামের অ্যান্সারে কিন্তু সন্দেহ আছে, তারপরও পুরোপুরি হয় নাই, তাই না? পুরোপুরি হয় নাই, তার মানে কি এই অ্যান্সারটা সন্দেহ, তার মানে এইটা হবে প্রি-লিবারেশন এক্সপিডিশনস, তখন কিন্তু পাওয়া গেছে। এই জন্যই আমি এটা লিখে দিছি, এই অ্যান্সারটা যখন করবো এটা সন্দেহ, সন্দেহ লিখে দিছি। কি কারণে? কারণ স্বাধীনতা পূর্ব যে ঘটনা, মানে কি খনন করা হয়েছে, তখনই কিন্তু পাওয়া গেছে। আসো, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, টাইম যে দিতেছি না বা কতটুকু দিতেছি সেটা আমি জানি, আমি কিন্তু পুরোটা বুঝাই দিয়ে করছি। এক্সক্যাভেশন অফ পাহাড়পুর, পাহাড়পুর খনন, দ্যাটস দ্য ডিসকভারি অফ সোমপুরা মহাবীরা। তার মানে কি করছে? রেজাল্ট সিন, ফলাফল, রেজাল্টের ফর্ম হয় না, ডিড নট মেক হবে না, ডিড নট রিভিলও হবে না, রেজাল্ট ইন ফলাফল, তাই না? ফলাফল, এই নাও গেল। Which statement is false? কোনটা ফল? Was built by Dharmapala, এটা রাইট। It was one of the great centers of learning, এটা রাইট। পাহাড়পুর was protected by the Archaeological Survey of India, এটাও রাইট। তার মানে কোনটা রাইট না? একদম উপরেরটা রাইট না, এইটাই হচ্ছে ফলস, তাই না? এবার আসো, আর বেশি বাকি নাই, আমরা জাস্ট আরেকটু করব, বেশি না। বাংলাদেশ আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এক্সক্যাভেটেড পাহাড়পুর সাইট কয় ফেসে করছিল? 2 ফেসে করছিল, তাই না? 2 স্টেজেস, 2টা ধাপে করছিল। এই বেটা কি লিখলাম, আর এই এটা কি হলো? 2টা ফেসে করছিল, তাই না? 2টা ফেসেই তো করছে, তোমরা সবাই জানো। দ্য ওয়ার্ড এক্সক্যাভেটেড, এক্সক্যাভেট তো কি খনন, খনন করা মানে কি? খনন করা মানে ডিগ আউট, হাইড অর্থ হচ্ছে লুকানো, লুকানো, ক্লিন অর্থ পরিষ্কার, সুইপ অর্থ ঝাড়ু দেওয়া, তার মানে কি ডিগ আউট ছাড়া কি কোনো অ্যান্সার হয় রে?
গেল। দ্য মিনিং অফ রুইন অর্থ কি? ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ। রোগেজ অর্থ হচ্ছে ভাঙন, ডিজাস্টার অর্থ ধ্বংস, তাই না? রোগেজ অর্থ হচ্ছে ভাঙন, তার মানে এরা হয় না কিন্তু হিসেবে, তাই না? এই দেখো দেখছো, ধ্বংসাবশেষ থেকে তো ভাঙন আসে নাকি? না, তোমাদের সাথে একটু মজা নিলাম। রেপুটেশন অর্থ কি? খ্যাতি, খ্যাতি। রেপুটেশন খ্যাতি করে ফেলি, খ্যাতিরে পাতি পাতি। ওকে, বলো এটা তোমরাই পারবা, এটা আমি দিব না অ্যান্সার। দেখি এটার অ্যান্সার তোমরাই পারবা। 24-এর বি বলছে, দেখি তো তোমার অ্যান্সারটা সঠিক। এই তো সাবাস। তো আজকে এই পর্যন্তই ছিল, আজকের ক্লাস এই পর্যন্তই, বেশি কিছু করবো না। তোমরা আপাতত এটাই পড়ে ফেলো। নেক্সট ক্লাসে হচ্ছে কি আমরা চেঞ্জিং সেন্টেন্সে যাব। চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসগুলোতে একটু উপস্থিত থাকার চেষ্টা করো। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।